আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, রাষ্ট্রপতির কার্যালয়ে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এটি কিন্তু সরকারি, স্থায়ী, পার্মানেন্ট একটি নিয়োগ সার্কুলার। আপনারা চাইলে এই নিয়োগ সার্কুলারটি দেখতে পারেন। এখানে বলা হয়েছে রাষ্ট্রপতির কার্যালয়ে জনবিভাগের রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে বাংলাদেশের সকল নাগরিকেরা আবেদন করতে পারবেন। মানে বাংলাদেশের ৬৪ জেলার যেকোনো প্রার্থী যে কেউ চাইলে কিন্তু এই নিয়োগ সার্কুলারে আবেদন করা যাবে। আর এটি কিন্তু অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন। মূলত এই লিঙ্কে প্রবেশ করে আপনাকে আবেদনটি করতে হবে। bbbteletalk.com লিঙ্কে প্রবেশ করে আবেদন করবেন। এখানে বলা হয়েছে যে অনলাইন ব্যতীত আবেদন করা যাবে না। তো যারা এই সরকারি চাকরিতে আবেদন করতে চাচ্ছেন, আবেদন করতে পারেন। বাংলাদেশের যেকোনো কেউ আবেদন করা যাবে। সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। এটি হচ্ছে রাষ্ট্রপতির কার্যালয় জনবিভাগের নিয়োগ সার্কুলার। আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে জানতে পেরেছেন। তো আমরা এখান থেকে দেখব। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে রাখি। যারা ভিডিওটা আমাদের ইউটিউব থেকে দেখতেছেন, যদি আপনি আমাদের এই ইউটিউবে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার রয়েছে, সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো কিন্তু আপনি সবার আগে সহজেই জেনে নিতে পারবেন। আর আমাদের ফেসবুক পেজ রয়েছে, যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। এখানে বলা হয়েছে দুটি পদ রয়েছে। একটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেটা কিন্তু ১৬ গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। তো আপনারা যারা অফিস সহকারী কাম কম্পিউটারে আবেদন করতে চাচ্ছেন করতে পারেন। আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন কমপক্ষে উচ্চ মাধ্যমিক থাকতে হবে, অর্থাৎ এইচএসসি পাস করা থাকলে আবেদন করতে পারবেন। আর এখানে কম্পিউটার সম্পর্কে বেসিক যাদের জানা রয়েছে, কম্পিউটার টাইপিং করতে পারেন, বেসিক কম্পিউটার টাইপিং করতে পারলে কিন্তু আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬ গ্রেড এই পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। দ্বিতীয় পদের নাম অফিস সহায়ক নিয়োগ দেওয়া হবে। মোট ১৪টি পদ রয়েছে এখানে। যারা শুধুমাত্র এসএসসি পাস করে সরকারি চাকরি খুঁজতেছেন, রাষ্ট্রপতির কার্যালয়ে আবেদন করতে চাচ্ছেন, আবেদন করতে পারেন। এটাতে কিন্তু অভিজ্ঞতারও প্রয়োজন নেই, কোনো কিছু জানা থাকার প্রয়োজন নেই। জাস্ট আপনি এসএসসি পাস করেছেন অথবা যারা এইচএসসি অনার্স পাস করেছেন, আপনারা কিন্তু অফিস সহায়কে অ্যাপ্লিকেশন করতে পারেন। এখানে কিন্তু মোট ১৪টি পদ রয়েছে। তো যে পদে ইচ্ছা আপনি সেই পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অ্যাপ্লিকেশন করতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে। প্রথমত ১৮ হতে ৩২ বছর পর্যন্ত এই আবেদনটি আপনি করতে পারবেন। এর পরবর্তী বিষয়গুলো আমরা দেখব স্টেপ টু স্টেপ। তো এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, অ্যাপ্লিকেশন লিঙ্ক। অনেকেই কিন্তু নিজেরা আবেদন করতে পারেন না। তাদের জন্য কি রয়েছে? তাদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে কমেন্ট বক্সে, পিন কমেন্টে দেওয়া রয়েছে। আপনারা কমেন্ট বক্স চেক করলেই সবার উপরেই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখবেন। ওই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন। হোয়াটসঅ্যাপে এসএমএস করলে আপনি কিন্তু আপনার তথ্যগুলো দিয়ে আমাদের কাছ থেকে আবেদন করে নিতে পারবেন। সঙ্গে, সঙ্গে আপনাকে অ্যাপ্লিকেশন কপির পিডিএফটা দিয়ে দেওয়া হবে। সো এখানে দেখতে পারতেছেন লিঙ্ক রয়েছে bbbteletalk.com এই লিঙ্কে প্রবেশ করে মূলত আপনাকে আবেদনটি করতে হবে। সো আবেদন হয়ে যাওয়ার পরে আপনাদেরকে সরকারি ফি জমা দিতে হবে এবং আবেদনের সময়টাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। বর্তমানে কিন্তু এই আবেদনটি চলমান রয়েছে। এই আবেদনটা জুলাই মাসের ৩০ তারিখ পর্যন্ত করা যাবে। এরপরে কিন্তু আর আবেদনের সময়সীমা থাকবে না। সো অবশ্যই আপনারা জুলাইয়ের ৩০ তারিখের আগে আবেদনটি করার চেষ্টা করবেন। সো লিঙ্কে প্রবেশ করলে আবেদনটি যখন হয়ে যাবে, আবেদনটা হয়ে গেলে সরকারি ফি জমা দিতে হবে। তো এখানে ২টি পদ রয়েছে। প্রথম যে পদটা রয়েছে ১৬ গ্রেড, এইটাতে যদি কেউ আবেদন করে থাকেন তাহলে আপনাদেরকে সরকারি ফি জমা দিতে হবে মিনিমাম ৳১১২। আর নিচে একটি পদ রয়েছে অফিস সহায়ক। এটাতে কিন্তু আপনি আবেদন করলে মাত্র ৳৫৬ সরকারি পেমেন্ট ফি দিয়ে আপনার পেমেন্টটা সম্পূর্ণ করতে পারবেন। তো আপনি যে পদে আবেদন করবেন সেই সমতুল্য টাকা এখান থেকে রিচার্জ করে ফিটা জমা দিবেন। ফি জমা দেওয়ার প্রসেসটাও বলে দিচ্ছি আপনাদেরকে। প্রথমত এখানে বিবিপি স্পেস ইউজার আইডি 163 পোল্ট্রি নাম্বার সেন্ড করবেন। সেন্ড করা হয়ে গেলে যে পিন নাম্বারটা দিবে, ওই পিন নাম্বার দিয়ে আবার আপনারা 163 পোল্ট্রি নাম্বারে সেন্ড করলে আপনার পেমেন্টটা কিন্তু সঙ্গে, সঙ্গে হয়ে যাবে। তো যারা এখনও আবেদন করেনি, আবেদনটি করে নিতে পারেন রাষ্ট্রপতির কার্যালয়ের নিয়োগ সার্কুলার, যেটা বর্তমানে চলমান রয়েছে। ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।